খুব কষ্ট আছে, এখন 1 টাকা নাই পকেটে। কি বলো, 7 লক্ষ টাকা ধরা খাইছি আমরা। হেরা মারছে নামাজ পড়তে, সিআইডিতে দইরা পাঠাই দিছে। আকামা চেক করছে, কবিল দিয়ে ফোন দিছে, কবিল কাকে বাংলাদেশের জায়গা সৌদি থেকে বা ইচ্ছা খেতে পারবে আসে নাই কে। সৌদি চেক চলতেছে, 2 মাস 3 মাস পর পর ধরে ধরে পাঠায় দেয়। এক্সপায়ার আর দেখে না, ডেট আলা দেখে না, যারা পায় তারাই ধরে পাঠায় দেয়। বর্তমানে পরিস্থিতি আমাদের খুব খারাপ, প্রবাসের অবস্থা একদম খারাপ ভাই। আর কি বলবো, আমাদের সাথে কোনো কিছু হয় নাই কে। আমরা হেরা মারছি নামাজ পড়তে, সিআইডিতে দইরা পাঠাই দিছে। আকামা চেক করছে, কবিল দিয়ে ফোন দিছে, কবিল কাকে বাংলাদেশের জায়গা। কি বলবো, কোথায় নাই কে, কয়েকটি ডেট নাই কে। এর আগে কপিলের টাকা সাপছিলাম, কপিলের টাকা নেয় না কে। যেদিন আমার আকামাটা বানাই দে, বাকি টাকাটা এই মাস পর কাম করে দেয়া দিন। এরকম 7 লক্ষ টাকা মানুষের কাছে পামু, বুঝছেন। কাজ করছি, এরা টাকা দেয় না ঠিক মতন। সৌদি আরবে বাটপারের অভাব নাই গা ভাই, ঠিক আছে। কাজে নিয়ে বেতন দেয় না ঠিক মতন, এগুলো আমাদের সমস্যা। এখন আমাদের প্রধানমন্ত্রী তারেক যে কি বলবে, এরা একটু না, এরা মূল্য করে না বাংলাদেশের প্রবাসীদের। কোনো এম্বাসিরা এরা কোনো করে না, আমাদের মূল্য করে না, ঠিক আছে। এরা আরো দুর্নীতি করে বেশি। সরকারের কাছে আমরা বলতেছি, আমাদের যারা প্রবাসীদের হয়রানি না করে। সৌদি আরবে যে অবস্থা, কাজকর্ম নায়িকা লোক নিতেছে, আমার যদি 50 জন পাঠায় 200 লোক নিতে পারে। সৌদি আরবের লাভ, এটা একটা বিজনেস। আপনার কাছে বিষয় বিক্রি করে 5 লাখ 4 লাখ নিয়ে, আর 3 মাস পরে আকামা থাকে না, ঠিক আছে। 3 মাসের বিষয় দেয় না, তার আকামা টাকামা কিচ্ছু করে দেয় না, তার আকামা কিচ্ছু করে দেয় না, এতে দালালে খায়। আমার ছোট ভাই, স্বাস্থ্য ভাই গেছে, পৈবাতো ভাই গেছে, এরা 2 জনের কাছ থেকে 10 লক্ষ টাকা নিছে, টোটাল 11 লক্ষ টাকা গেছে। কোনো করে নাই, এই কাগজ দেয় নাই, কিচ্ছু দেয় না। এরা এদিকে সেদিকে কাজ করতেছে, কিন্তু তাদের বেতন পায় না। এরকম অনেক টাকা মার খাইছে আমার মতনই। প্রবাসীদের তো উন্নত ভাই বলতেছে খালি রেমিটেন্স রেমিটেন্স না, ঠিক আছে। ওইভাবে কোনো কাজ হয় না ভাই। একটা কোম্পানিতে 3 মাস 4 মাস কাজ করার পরে ওই কোম্পানিটা বন্ধ হয়ে যায় সৌদি আরবে, বেতন দেয় না ঠিক মতো, ঠিক আছে। বেতন দেয় না, এরকম জুলুম করে মানুষের প্রতি, প্রচুর জুলুম করে সৌদি আরবে। অনেক খারাপ এই কাজ করে। মানুষ 3 মাস 4 মাস থেকে চলে আইতাছে, 3 মাস 4 মাস 6 মাস 1 বছর থেকে চলে আইতাছে, ঠিক আছে। এটা আমাদের সরকার কোনো কিছু করতেছে না, এম্বাসি অফিসে কোনো করতেছে না। এই যে ভাই জেলখানায় 3 মাস 4 মাস জেলে আছে, এখন পর্যন্ত যে আমরা 15 দিন জেল খাইতে আসলাম। খোদাহদি কোনো মামা না, কিচ্ছু না, 15 দিন। 14 তারিখে 13 তারিখে সাইন হয়েছে, আজকে কয় তারিখ, 22 তারিখ 23 তারিখ। 13 তারিখে যদি সাইন, 11 তারিখে ধরছে আমাদের, বাংলাদেশ এম্বাসি অফিসে থেকে 3 তারিখে 13 তারিখে সাইন করে দিছে। আমরা পাসপোর্টের ফটোকপি পাইতে পাইতে আমাদের এই যে 21 তারিখে আমাদের ফ্লাইট হয়েছে ভাই। আর কি বলুন, 21 তারিখে আজকে 2 দিন পরে আমার পরিচয়। আমার নাম মোহাম্মদ স্বাধীন, মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট, সিঙ্গার থানা। খুব কষ্ট আছে, এখন 1 টাকা নাই পকেটে। কি বলবো মা, 7 লক্ষ টাকা ধরা খাইছি। আর কিছু বলতে চাবো, টাকা মার দিছে সৌদির কোম্পানি এমিনি, মাসরি, পাকিস্তানি, বাংলাদেশে সাপ্লাই। বাংলাদেশে দালাল হলো সবচেয়ে খারাপ দালাল, বাংলাদেশে দালাল হলো সবচেয়ে বেশি খারাপ।